আজকেও কিন্তু খুব সুন্দর সকালের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে সব কিছু দেখিয়েছি। সকালবেলা দুধ চা ছাড়া আমার একদমই চলে না। দুধ চিনি রেডি করে নিয়েছি। এই যে সাথে কিন্তু আমার চা রেডি হয়ে গেল। এর জন্য কফি মেট আর আমার জন্য দুধ চা। এই এক কাপ দুধ চা কিন্তু আমাকে অনেক বেশি ফ্রেশ করে এবং আমি এভাবে করে নিলাম। আমি র চা একদমই খেতে পারি না। ঠান্ডা সর্দি হলে তবেই আমার খাওয়া হয়, তাছাড়া সেভাবে হয় না। তবে র চাটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো। এভাবে করে দুধ চাটা করে নিলাম, তারপরেই কিন্তু আমার রান্নাটা হয়ে যায়। সেটা রুটি, পরোটা কিংবা ভাত, যেটুকু হটেভার যেটাই হোক। আমি কিন্তু আজকে ভাত রান্না করছি। আমি কিন্তু সিম দিলাম। এই যে বাজার থেকে এখন অনেক টাটকা সবজি নিয়ে এসেছে, সেখান থেকে সিম আর আলু দিয়ে ভর্তা বানাবো। সেজন্য এভাবে করেই কিন্তু আমি হাই হিটে রান্না করছি। ভাতের মধ্যে সিমগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে সিমগুলো দিয়ে কিন্তু হাই হিটে রান্না করে নিচ্ছি। ভর্তাটা বানাবো। এই যে হয়ে গিয়েছে। আমি দুই একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, 3-4টা। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিব। একটু গরম আছে, দেখে শুনে একটু উঠিয়ে রাখবো, কারণ এটা আলু আমি আগে সিদ্ধ করে রেখেছি। সেটা দিয়ে আমি ভর্তা বানাবো। খুবই সিম্পল একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। জানি না কেমন লাগবে। আমার সকালবেলার কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিমগুলো হয়ে গিয়েছে, আমি এভাবে করে উঠিয়ে নিলাম একদম। এখন শুকনো মরিচটা টেলে নিচ্ছি খুব সুন্দর করে। এতে করে ফ্লেভারটা ভালো হয়। মিডিয়াম আঁচে শুকনো মরিচটা ভাজতে হয়। ভিতরের বিচিটা যদি ভাজা ভালো হয় তবেই কিন্তু ফ্লেভারটা ভালো হয়। এভাবে করে ভেজে নিয়ে এখন কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম। এতে করে কিন্তু আমার মুচমুচে থাকবে। আর আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটাও খুব ভালো ছিল, একদম গ্রেভি ছিল আলুটা। গ্রেভি আলু হলে সবথেকে বেশি ভালো হয়। হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু সিমটাও দিয়ে দেবো। সিমটা দিয়ে উল্টে পাল্টে এর সঙ্গে একেবারে মথে নেব খুব সুন্দর করে। এভাবে করেই কিন্তু আমি যে সিম আর আলুটা আগে ভর্তা করে নিলাম। তারপর এর সঙ্গে কিন্তু এই যে কাঁচা পেঁয়াজ, আমি মরিচটা সিদ্ধ করে নিয়েছি, কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। সব কিছু চটকে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। সাথে সরিষার তেল দিয়ে দিব, কারণ সরিষার তেলটা এত বেশি খাঁটি। এটা আমাদের নিজেদের বানানো জমির সরিষার তেল। সেটাতে দিয়ে কিন্তু আমি ভর্তা বানাবো। যে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু, ভর্তাটা দিয়ে দিই। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। এই দেখুন কতটা সুন্দর। আমরা সারা বছরের জন্য সরিষার তেলটা করে নিই, কারণ আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করতে পছন্দ করি। অন্য কোনো তেল আসলে অনেক দিন খাওয়া হয় না। সরিষার তেলে আমি ইউজড হয়ে গিয়েছি। এভাবে করে কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, এত বেশি মিষ্টি ফ্লেভার এই তেলটা, আর কি বলবো। হয়ে গিয়েছে আমার। এভাবে করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ঝাল লবণ স্বাদ মতো দেবেন ভর্তায়, তবেই কিন্তু ভর্তাটা বেশি ভালো। যে কোনো তরকারি ঝাল লবণ স্বাদ মতো হলে একেবারে পারফেক্ট হয়। আজ কিন্তু কাউকে বলিনি আমি কী রান্না করছি। সবাই তো অনেক সময় রুটি পরোটা দেখলে একটু এলোমেলো হয়, বলে রুটি খেতে ইচ্ছে করছে না, পরোটা। তো আজ আমি ভাত রান্না করে দিলাম, সারপ্রাইজ দিলাম সবাইকে। এভাবে করে আমি ভাত রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভর্তা কিন্তু রেডি। আর সেই সাথে এই যে গরম গরম ভাত, কি বলবো, গরম ভাতে কিন্তু ভর্তা দিয়ে ভাতটা বেশি খাওয়া হয়। অন্য কোনো তরকারিতে কিন্তু এতটা ভাত খাওয়া হয় না, খেয়াল করে দেখবেন। দেখুন আমার গরম ভাত আর আমার সিম আলুর ভর্তা কিন্তু একদমই রেডি। এখন শীতের দিনে প্রায় বাসায় এটা হয়। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।